আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আজকে হল লাইফ নিয়ে কিছু কথাবার্তা বলবো, যেখানে আমি আমার ঢাকা ইউনিভার্সিটির হল লাইফটা বিগত ২ বছর কেমন ছিল সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই গেস্ট রুমের একটা বিষয় নিয়ে আলোচনা হবে এবং ওভারঅল যে বিষয়গুলো সেগুলো নিয়ে একটু আলোচনা হবে। হল লাইফটা আসলে কেমন? কিছু মিথ আছে যেগুলো কি বা এর সত্যতা কতটুকু সেগুলো নিয়ে আলোচনা হবে। এটা কন্ট্রোভার্সিয়াল কিছু কথাবার্তা আছে। সো শুরুতেই বলি, ঢাকা ইউনিভার্সিটির যতগুলো হল আছে তার মধ্যে নতুন যেটা হল সেটা হচ্ছে বিজয় একাত্তর হল আমাদের ছেলেদের জন্য, এবং আহ, মেয়েদের জন্য মনে হয় সুফিয়া কামাল হল। এখন এই ভিডিওতে বিষয়টা থাকবে আমাদের বিশেষ করে যারা মেল স্টুডেন্ট অর্থাৎ ছেলেদের যারা আছে, যেহেতু আমি আমার হল নিয়ে কথাবার্তা বলবো। সো বিজয় একাত্তর হলের সাথে বাকি হলের এনভায়রনমেন্টগুলো কেমন সেগুলোর একটু বিষয়ে আলোচনা এখানে হবে। ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের হলের মধ্যে যেহেতু বললাম বিজয় একাত্তর হল বলতে গেলে লেটেস্ট, এই জন্য একটু ওভারঅল স্ট্রাকচারটা বেশ নতুন, এবং দেখা যায় যে অনেক আলো বাতাসের রুমগুলো বেশ জানালা খোলা থাকে, অনেকগুলো জানালা থাকে এবং বেশ থাকার সুবিধা আছে এরকম। বাকি হলগুলোতেও সুবিধা আছে, আমি রুমগুলোতে গিয়েছি, আমি জহুরুল হকে গিয়েছি, মহসিন হল, সূর্য সেন হল, তো যতগুলো হল আছে যাওয়ার সুযোগ হয়েছিল। এবং রুমগুলো একটু থাকে না যে যুগোপযোগী, অর্থাৎ এখনকার সময়ের, সেক্ষেত্রে আর আগেকার সময়ের রুমগুলো একটু ছোট থাকে। সেই জায়গা থেকে মূল কথা আমি আমার হল নিয়ে কথাবার্তা বলবো। এখন বিজয় একাত্তর হলের ক্ষেত্রে অর্থাৎ হল লাইফটা এক এক হলে একটু ডিফারেন্ট, তবে ওভারঅল বিষয়টা সেম। এখন প্রথম বর্ষে যারা হলে থাকে তাদের জন্য একটু স্ট্রাগল পিরিয়ড যায়, একটু বলা যাবে না, বেশ অনেকটাই যায়। এখন শুরুতেই গণরুম নিয়ে আমরা টার্মটা আমাদের আছে, এটা সত্য, এটা অস্বীকার করার কিছু নাই। ঢাকা ইউনিভার্সিটির ফ্লেক্স নিতে গিয়ে আমি আমার গণরুমকে ঢেকে রাখবো, আমি আমার ওই স্ট্রাগলটাকে কিছু বলবো না। আসলে মানুষ স্ট্রাগল বলে না, তো এই জন্য বলা হয়ে ওঠে না। আমি না হয় মনে হচ্ছে যে আমি আমার এখন রুমে আছি, আমার বাসার মধ্যে আছি। এখন আমাকে গিয়ে কিন্তু আমার ওই ইউনিভার্সিটির হলে থাকতে হবে, যেখানে আমাকে এক বেডে দুইজনকে থাকতে হয়, এবং আমি এই এক বেডে দুইজন, এটা কিন্তু আমাকে পুরো অনার্স জীবন, মাস্টার জীবন আমাকে পার করতে হবে। এটা স্বাভাবিক, এটাই সত্যতা। ঢাকা ইউনিভার্সিটি নিয়ে আমরা যতটা যেভাবে কথাবার্তা বলি, হল লাইফ নিয়েও আমাদের একটু কথা বলা উচিত। এটা আসলে একটা স্টুডেন্টকে অনেক সময় ডিমোটিভেটেড করে ফেলে, যে আচ্ছা আসলামটা কোথায়, এত সুন্দর এনভায়রনমেন্ট বুঝছিলাম। অনেকে দেখি কমেন্ট করে ঢাকা ইউনিভার্সিটি আমার ড্রিম, ঢাকা ইউনিভার্সিটি আমার এটা। খুবই সত্য কথা, কিন্তু তার সাথে স্ট্রাগলগুলো আমাকে বাছাই করে বা দেখে রাখতে হবে যে এই স্ট্রাগলগুলো আমার আসতে যাচ্ছে। সো ইউনিভার্সিটির হল লাইফ যারা এখন শুরু করছো বা শুরু করবে, তাদের জন্য প্রথম কথা সেটা হচ্ছে গণরুম। গণরুমটা মেনটেন করার আমি এখানে ট্রিক দেখাবো। এটা তো আসলে সলিউশনটা মানে কর্তৃপক্ষের, সো ইনশাল্লাহ সলিউশন হয়ে যাবে, কিন্তু গণরুম যেহেতু আছে এটার কিছু বিষয় থাকতে হবে। আমি গণরুমে ছিলাম প্রায় 5 মাস, সো আমার গণরুমের যে বিষয়টা সেটা একটু বলবো। গণরুম বোঝাই যাচ্ছে, ফ্লোরিং করে থাকতে হবে এবং খুব কষ্ট হয় থাকতে, এটা মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক। হলে যারা থাকে তারাই কিন্তু একটা বেটার পজিশনে যায় ইনশাল্লাহ। আমি দেখেছি যতটুকু, যে সিনিয়ররা অনেক জায়গায় অনেক ভালো ভালো জায়গায় যায়, কারণ স্ট্রাগল ছাড়া আসলে সাকসেসটা বিষয়, যে তুমি স্ট্রাগল করছো। এবং স্ট্রাগলটা আমার মতে বিষয়টা এমন যে হলে যারা থাকছি তারা কিন্তু ওই 5 মিনিটের ডিস্টেন্সে গিয়ে ডিপার্টমেন্ট পেয়ে যাচ্ছি। আমি বাইরে গেলে, আমার ক্যাম্পাসের বাইরে গেলে, আমাকে ক্যাম্পাসের ওই বাইরে থেকে আমাকে যে হলে মানে আমার ডিপার্টমেন্টে আসতে হবে, রিক্সা ভাড়া দিতেই আমার প্রায় 30 টাকা চলে যায়। সো বাইরের গিঞ্জি পরিবেশও কিন্তু একটা স্ট্রাগল। বাইরে ওই 7 তলা ওঠা, এবং ওই যে ব্যাচেলার দিতে চায় না, বাসার মধ্যে পানির বিল, বাসার মধ্যে হচ্ছে কারেন্টের বিল, বুয়ার বিল, ময়লার বিল, এত কিছু মেনটেন করাও টাফ হয়ে যায়। প্রায় 5,000 টাকার মতো খরচই হয় খালি বাসা ভাড়া সহ আনুষঙ্গিক খরচ, খাওয়া দাওয়া মিলে প্রায় 8,000 টাকার মতো চলে যায়। তো এই যে সেভিংস সেটা কিন্তু হলেই সম্ভব। এখন কিছু বেনিফিট পেতে হলে এই হলের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো একটু মেনটেন করতে হবে। মেনটেনের প্রথমটা আসে গণরুম থেকে। গণরুম মেনটেন করতে গিয়ে একটা বিষয়, সেটা হচ্ছে গণরুমে মেনটেন করবো কীভাবে। গণরুমে তো আমাকে থাকতে হচ্ছে, যেই হলেই থাকো না কেন গণরুম মেনটেন করতে হবে। গণরুমের ক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমি কিভাবে চললে গণরুমটা ইফেক্ট করছে না। এখন একটা বিষয় খেয়াল করছি, আমার ক্লাস শুরু হয়ে যাবে 9টায়, আমার ক্লাস শুরু হবে 9টায়। সো আমি ঠিক 9টায় যদি ক্লাসে যাই,
এবং আমার ক্লাস শেষ হবে 3টায়। আমি ঠিক যদি 3টায় আসি, এর মাঝখানে আমি যে দুপুরের লাঞ্চ সেটা যদি আমি হলে এসে করি, এবং আবার সাথে সাথে যদি আমি আমার ডিপার্টমেন্টে যে সেমিনার অর্থাৎ লাইব্রেরি যেটা ডিপার্টমেন্টের, সেখানে বসে যদি আমার আনুষঙ্গিক পড়াশোনাটা, ফ্রেন্ডের সাথে আড্ডা, সেগুলো যদি করে ফেলি, 3টার দিকে আমার ক্লাস শেষে আমার যদি 4টা থেকে 6টা যদি আমার টিউশন থাকে, আমি টিউশন করে আমি যদি 7টা বা 8টার দিকে আবার হলে ব্যাক করি, আবার যদি আমি রাতে খাওয়া দাওয়া করে কোনোভাবে আমি যদি হলের রিডিং রুমে বসি এবং এই রিডিং রুমে যদি আমি 2টা ঘন্টা সময় দিই, দেন রাত 10টা থেকে 11টার দিকে গিয়ে যদি আমি গণরুমে পৌঁছাই বা আমি গণরুমে যদি যাই, সেক্ষেত্রে আমার কি হলো, রুটিনটা কি হলো, যে আমি আসছি শুধুমাত্র ঘুমানোর জন্য। ব্যাপারটা অনেকের ক্ষেত্রে এমন। আমার সাথে যারা ছিল, বিশেষ করে আইন বিভাগের একজন, অর্থনীতি বিভাগের একজন, এদের কথা কেন বলছি, এরা হচ্ছে ওই এইচএসসি লেভেলে দেখা যায় যে আমার এক ফ্রেন্ড ছিল সাকিব, আমার ভিডিও আছে তার সাথে, সে কিন্তু ঢাকা বোর্ডে প্রথম। এবং তার রুটিনটা আমি জাস্ট বললাম, এমনটা আমিও করতাম না। দেখা যেত অনেক সময় আমি সারাদিন গণরুমে আছি, ফোনের মধ্যে আছি বা একটা মুভি দেখতেছি, এরকম হয়। সে এই রুটিনটা ফলো করতো। সে সকালে বের হতো এবং ঠিক রাতে আসতো। সে এটাকে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে যখন রুটিনের মধ্যে ফেলাই দিল, সে না অনেক কিছুতে ভালো করতেছে। সে টিএসসিতে যাচ্ছে, সে হচ্ছে ডিবেটিং ক্লাবে আছে, সে হলের ডিবেটিং ক্লাবে গিয়ে সময় দিচ্ছে, সে হচ্ছে পেপার পড়তে গিয়ে তার 1 ঘন্টা চলে যাচ্ছে। সে এইভাবে নিজেকে সে বিজি একটা এনভায়রনমেন্টে রাখতো, যার ফলে ওই যে গণরুমের পরিবেশটা, সে জাস্ট আসতো, 3 ঘন্টা 5 ঘন্টা থেকে রেস্ট নিতে হবে, ঘুমাতে হবে। এই জন্য অনেক ডিপার্টমেন্টে হলের কোনো ছেলে কিন্তু ফার্স্ট হয়ে যায়, ভালো করে। এইটা হচ্ছে পজিটিভ সাইড, এবং এই স্ট্রাগলটা না অনেকভাবে তাকে অনেক ভালো জায়গায় নিয়ে চলে যায়, খুবই স্বাভাবিক। এর বিপরীতে কিছু বিষয়ও থাকে, যে হলের ওই গণরুমকে অনেকেই জাস্ট বলে যে এইভাবে গণরুম থাকতে হবে না, এভাবে এটাকে হইলো, এটা কোনো পরিবেশ, এটা কোনো এই। সো আমার কথা হচ্ছে এই ধরনের কথাগুলো না বলে আমরা এটার একটা ভালো দিকও দেখতে পারি, এটা একটা বিষয়। সো আমার মনে হয় কোনোভাবেই এটা একটা স্টুডেন্টের বার্ডেন না হয়ে এখান থেকে আসলে বের হয়ে আসার একটা টেকনিক আছে। কারণ আমি তো জানি যে আমার এটা একদম দীর্ঘমেয়াদী কোনো বিষয় না। হলের ওই গণরুমটার পরে আমি তো সিট পাবো একটু সময় পরে, 1 বছর হোক 2 বছর হোক, আমি তো একটা সিট পাবো। বাহানা বা ওই যে থাকে না এক্সকিউজ, এগুলো আসলে দেওয়ার কোনো সুযোগ নাই। এরপরে যদি আসি হল লাইফের ক্ষেত্রে, একটা বিষয় থাকে গেস্ট রুম, এটা নিয়ে একটু কথা বলতে হয়। সো গেস্ট রুমটা একটু অন্যভাবে আমি আলোচনা করব, খুব ডিটেলসে আলোচনা করার এখানে সুযোগ নাই। সো আমি যদি ওভারঅল বিষয়টা আলোচনা করি, সেটা হচ্ছে গেস্ট রুম। আমরা অনেক সময় বলি সিনিয়র ইমিডিয়েটদের সাথে আমাদের বসতে হয়, এবং ইমিডিয়েট সিনিয়ররা আমাদেরকে এই বিষয়টা থাকে যে একটা এলাকা ভিত্তিক ব্যাপার স্যাপার থাকে। এই গেস্ট রুমে সাধারণত কোনোভাবেই হার্মফুল কোনো অ্যাক্টিভিটিস নাই। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি হলের স্টুডেন্টদের বিষয়ে কথা বলতে চাই, সো খুবই আমার মতে আসলে শুরুর দিকে একটু প্রেশার থাকে, এটা কোনোভাবে অস্বীকার করার কিছু নাই। শুরুর দিকে একটু প্রেশার থাকে, বিশেষ করে 3 থেকে 4 মাস। এই সময়টাকে খুবই ডিপলি জাস্ট নিজেকে ঠিক রাখতে হবে, খুবই। এমনও হয় যে কোনোভাবে যদি গালিগালাজের সুযোগ থাকে, সেটা জাস্ট নিতে হয়, এবং ওই সিনিয়রের সাথে কিন্তু আর 2-3 মাস পরেই বসে কিন্তু একসাথে গল্প করার মতো পরিবেশ সৃষ্টি হয়ে যায়। সো গেস্ট রুমের ওই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা, এটা মনে করতে হবে যে ব্যাপারটা এমন, আসলে এখানে এরকম কিছু চলছে না, এটা বাকিদের থেকে হয়তো বা তোমাকে একটু আলাদা করে রাখবে। এটাকে আমি 2 দিক থেকে দিচ্ছি, যে যেমনভাবে নেয়। এখন আমি গেস্ট রুমে ছিলাম, গেস্ট রুম পরে যে আমি একরকম চেঞ্জ হয়ে গেছি এমনটা কিছুই না। যেই ভাইয়েরা গেস্ট রুমে বসতো তাদের সাথে খুব ভালো সম্পর্ক, তারা এখন দেখা হইলে বেশ হাসি হাসি খুশি মানে কথা জিজ্ঞাসা করে, কী অবস্থা, কেমন আছিস, বাসার সবাই কেমন আছে। গেস্ট রুম যে সবাই নেবে তা না, একটা জোন থাকে, জোন ভিত্তিক ব্যাপারটা থাকে। এই জোন ভিত্তিক সিনিয়ররা, ইমিডিয়েট সিনিয়ররা সাধারণত গেস্ট রুমে বসে, এবং সপ্তাহে 2 দিন 3 দিন এরকমভাবে গেস্ট রুমগুলো হয়। এবং এটাতে কোনো হার্মফুল অ্যাক্টিভিটিস নাই, কোনো রকম কিছু নাই। দেখা যায় যে এই জন্য হলেও স্টুডেন্টদের মধ্যে একটা ভালো বন্ডিং হয়ে যায়। আসলে আমি এখানে একটু প্রশংসাই করে ফেলছি, সমালোচনাও আছে অনেকের কাছে। সো আমি আসলে এটা নিয়ে বিস্তারিত কিছু বলবো না। হলে যারা থাকে বা থাকবে, বাধ্য অনেকে শিকার হয়, কিন্তু অনেকে উইলিংলি থাকে। তো তাদের ক্ষেত্রে আসলে এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে গেস্ট রুমটা ইফেক্ট করে। তো এটা নিয়ে বিস্তারিত কিছু বলার আসলে সুযোগ নেই, এটা আমি খুবই দুঃখিত।
কিন্তু মূল কথা একটাই, সব কিছুরই ভালো দিক আছে যদি খারাপটা না নিই তাহলে। সো এই ছিল বিষয়। হল লাইফের ক্ষেত্রে দুটো জিনিসই আমি দেখালাম, গেস্ট রুম আর গণরুম। সো দুটো জিনিস আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে বলতে পেরেছি, এবং ইউনিভার্সিটির তৃতীয় বর্ষে ওঠার মধ্যে আমি আমার বিগত 2 বছর এটা নিয়ে হল লাইফটা খুবই ভালো একটা বিষয়। আসলে আমরা বলি না হলে না থাকলে ইউনিভার্সিটি বোঝা যায় না, সো এটা আসলে সত্য। হলে আমি বলবো অ্যাপ্রিসিয়েটেবল থাকার জন্য, বিশেষ করে আমার হলে বিজয় একাত্তর হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ যদি থাকে অবশ্যই মানে ওঠা উচিত। হলটা তোমার ইউনিভার্সিটির পরিচয়। আমরা সাধারণত জিজ্ঞাসা করি ঢাকা ইউনিভার্সিটির কোন হলে, এটা আমরা জিজ্ঞাসা করি শুরুতে, এবং তারপরে হয়তো ডিপার্টমেন্ট জিজ্ঞাসা করি যাচ্ছে কোন ডিপার্টমেন্ট, কোন হল, এই দুটো জিনিস আমরা জিজ্ঞাসা করি। সো হল লাইফটা আসলে একটা পরিচয় বহন করে, এবং এটা একটা বাড়ি, আমরা সেকেন্ড হোম বলে থাকি। তো খুব ভালো কিছু মুহূর্ত থাকে হল লাইফ নিয়ে। সো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল লাইফ। ওভারঅল অনেক কিছু আলোচনা করতে গিয়ে কিছু বিষয় স্কিপ করতে হয়েছে, এটা স্কিপ করার মতোই। আর বাকি বিষয়গুলো খুবই হেল্পফুল। হল লাইফের বড় ভাইরা থাকে, সিনিয়ররা থাকে, অ্যালামনাই হয়ে যায়। ডিপার্টমেন্টের আলাদা আলাদা হলে অ্যাক্টিভিটিস থাকে। হলে হচ্ছে বাঁধন থাকে, বাঁধনের রক্তের যে গ্রুপ সেটা থাকে। হলে ডিবেটিং ক্লাব থাকে। হলে বিভিন্ন সময় প্রোগ্রাম হয়। হলে হচ্ছে কমিউনিকেশন তৈরি হয়ে যায় বড় ভাইদের সাথে। হলের রিডিং রুমটা চাকরি প্রস্তুতির জন্য সেরা একটা জায়গা, হলের রিডিং রুম। সেন্ট্রাল লাইব্রেরি আর হলের রিডিং রুম। এর পাশে হলে ডাইনিং আছে, হলে হচ্ছে ক্যান্টিন সুবিধা আছে, রাত 2টো পর্যন্ত হলের ক্যান্টিন সুবিধা আছে। হলে সেলুন আছে, হলে লন্ড্রির সিস্টেম আছে। ওভারঅল একটা স্টুডেন্টের জন্য যা যা লাগে হল সব কিছু প্রোভাইড করে। কিছু জিনিসের দিকে যদি আমরা ফোকাস বাদ দিয়ে হল লাইফটাকে দেখি, খুবই ভালো এবং খুবই গোছানো একটা পরিবেশ হল লাইফ দিতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল লাইফ এই ছিল বিষয়। ইনশাল্লাহ আমি মনে করি হল লাইফে সবারই মুহূর্তগুলো খুব ভালো হোক এবং আগামী দিনগুলো সুন্দর হোক।